আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার আজকের ক্লাস কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের রসায়ন অংশের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে। প্রথম প্রশ্নে বলা হয়েছে নিচের কোন যৌগটি একটি জটিল যৌগ। তো জটিল যৌগের জন্য আমাদের যেটা দরকার সেটা হলো কি লিগ্যান্ড। তো আমাদের এখানে যেটা আছে সেটা হলো ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। এটা হলো একটা জটিল যৌগ। নিচের কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তড়িৎচুম্বকতা সবচেয়ে বেশি? আমরা জানি যে 7A গ্রুপের যে মৌলগুলো আছে তাদের তড়িৎচুম্বকতা বেশি সবচেয়ে। সুতরাং অ্যান্সার হবে হলো সি নাম্বার। এখানে একটি বিক্রিয়া দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সাম্য অবস্থায় বিক্রিয়াটির ক্ষেত্রে কেসি এর একক কোনটি? তো কেসির এককের জন্য আমরা জানি যে মোল পার লিটার, তার উপর হবে কি ডেল এন। এই ডেল এনটা আমরা সমীকরণ থেকে নিয়ে নিব। ডেল এন ইকুয়াল টু হলো উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস কি বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়কের মোল সংখ্যা এখানে 4, সুতরাং আমাদের আসে কত -2। এই ডেল এন এর জায়গায় আমরা -2 দিয়ে দিব। যদি ডেল এন এর জায়গায় আমরা -2 দিয়ে দিই তাহলে মোল ইনভার্স 2 ডিভাইডেড বাই লিটার ইনভার্স 2। এখন মোল ইনভার্স 2 আর এই লিটারটাকে যদি উপরে দিয়ে দিই তার মানে কি লিটার, এটা হয়ে যাবে কি স্কোয়ার। সুতরাং আমাদের অ্যান্সার আসবে হলো কি সি, মোল ইনভার্স 2 লিটার স্কোয়ার। এর পরের প্রশ্নে বলা হয়েছে নিচের উল্লেখিত বায়ু দূষণকারী গ্যাসসমূহের মধ্যে কোনটিকে নিরবঘাতক? নিরবঘাতক বলা হয় কার্বন মনোক্সাইডকে। গ্লুকোজের আলোক সমলতার সংখ্যা কয়টা? গ্লুকোজের মধ্যে কাইরাল কার্বনের সংখ্যা n ইকুয়াল টু কত? এটা হলো 4। আমরা সূত্রেও জানি যে আলোক সমলতার সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র 2 টু দি পাওয়ার কত n। তাহলে আমরা যদি এভাবে লিখি 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হলো 16। স্টারের সাধারণ সংকেত কত? এই স্টারের সংকেত সাধারণ সংকেত হলো এই যে এইটা স্টারের সংকেত সাধারণ সংকেত, সুতরাং অ্যান্সার হবে হলো বি। এর পরের প্রশ্নে বলা হয়েছে সোডিয়াম বেনজয়েটকে সোডা লাইম যোগে উত্তপ্ত করলে উৎপন্ন হয় সোডিয়াম বেনজয়েট C6H5, এইটা তারপরে হলো এই অবস্থা আছে, এটা হলো সোডিয়াম বেনজয়েট। এখন এটাকে যদি আমরা সোডা লাইমের সাথে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি তাপ দিই তাহলে এই হাইড্রোজেনটা এইখানে চলে আসবে আর এইগুলো মিলে তৈরি করবে কি সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট তৈরি হবে আর এখানে তৈরি হবে কি C6H6, অর্থাৎ যে যৌগটা তৈরি হবে তার নাম হলো কি বেনজিন। কোন যৌগটি sp2 সংকরণ প্রদর্শন করে? sp2 সংকরণের জন্য আমাদের একটা সূত্র আছে হলো লন পেয়ার ইলেকট্রন প্লাস কি সিগমা বন্ধন। এইটার যোগফল যদি 3 হয় তার মানে কি sp2 সংকরণ হবে। আমাদের যে অপশানগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে বি নম্বর অপশান আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের এরকম আমরা একটু দেখব যে এইটার ক্ষেত্রে স্ট্রাকচারটা হলো এরকম এরকম অবস্থায় আছে। এখন যদি আমরা সিগমা বন্ধন কাউন্ট করি, এখানে সিগমা বন্ধন কয়টা আছে? 3টা, তাহলে আমি 3 দিয়ে দিলাম এই জায়গাতে, আমরা 3 দিয়ে দিলাম। লন পেয়ার ইলেকট্রন 9, যোগ করলে আমাদের যোগফল আসছে 3, সুতরাং সংকরণ হবে sp2, সুতরাং অ্যান্সার হবে হলো বি। জৈব যৌগের উপাদানগুলো হচ্ছে, আমরা জাস্ট মজা করে একটি কথা বলি যেটা হলো হালুয়া চপস, CHOPS চপস নাও, এটা মানে কি হ্যালোজেন। তারপরে হলো কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এবং নাইট্রোজেন এগুলো থাকতে পারে। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের এটার মধ্যে অপশনটা হবে কি বি। আমরা আরেকটি প্রশ্ন লক্ষ্য করব, পানিকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? আমরা হলো জানি যে হলো ব্লিচিং পাউডার। নিচের কোন উপস্তরটির শক্তি সবচেয়ে বেশি? N+L যদি আমরা হিসেব করি তাহলে N এর মানটা কত? এখানে 4 আর L এর মানটা কত? L এর মান এটা হলো S যদি হয় তাহলে কত 0, আর যদি P হয় তাহলে কত 1, আর যদি D হয় তাহলে সেটা হলো 2, আর যদি F হয় তাহলে সেটা কত 3। সুতরাং আমি যদি এখানে মান বসাই দিই তাহলে এটা হবে কত 7। সুতরাং আমাদের অ্যান্সার হবে হলো কি ডি। হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা? তো আমরা জানি সেটা হয় কি ফ্লোরিন, এটা ক্লোরিন, তারপরটা কি ব্রোমিন, তারপরে হলো আয়োডিন। তো এখানে একটা ব্যতিক্রম হয় যে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন
আসক্তির পরিমাণ বেশি, সুতরাং ক্লোরিনেরটা বেশি। তারপরেরটা কি ফ্লোরিন, তারপরেরটা হলো কি ব্রোমিন, তারপরেরটা হলো আয়োডিন। এইভাবে সুতরাং আমরা যদি ক্রমটা লক্ষ্য করি তাহলে আমাদের এই জায়গায় আসবে কোনটা, এটার ক্ষেত্রে হবে এ নাম্বার অপশান। বাফার দ্রবণ হলো একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের শক্তিশালী লবণ। তাহলে আমরা অপশনগুলো যদি লক্ষ্য করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো কি এ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদ দিয়ে সি থাকলেই কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি থাকলে সেটা হলো কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সুতরাং অ্যান্সার আসবে হলো কি এ। কোন যৌগটি অধিক অম্লীয়, আমরা জানি প্রান্তীয় অ্যালকাইন, এগুলো হলো অধিক অম্লীয়, সুতরাং অ্যান্সার হবে হলো বি। আদর্শ গ্যাসের সমীকরণ খুব সহজ প্রশ্ন, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হলো আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, অলিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান, এটার মধ্যে তেলের মধ্যে অলিফিনিক দ্বিবন্ধন বিদ্যমান। কোন অবস্থাকে এসটিপি বলা হয়? এসটিপি মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং চাপটা হবে কত 1 অ্যাটম। 1 অ্যাটম ইকুয়াল টু আমরা কত জানি 760 মিলি মার্কারি কিংবা কত 76, এটা হলো সেন্টিমিটার মার্কারি। সুতরাং অ্যান্সার হবে হলো ডি। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার প্রধান উৎপাদটির নাম কি? হফম্যান ডিগ্রেডেশন সাধারণত অ্যালডিহাইড অ্যামাইডগুলো এই অ্যামাইডগুলো ব্রোমিন এবং একটি ক্ষারের সাথে বিক্রিয়া করে ডিগ্রেডেশন মানে কি ক্ষুদ্রাংশকরণ, এটা বাদ চলে যাবে, তাহলে যেটা তৈরি হবে সেটা হলো কি অ্যামিন তৈরি হবে। আর তৈরি হবে কি সোডিয়াম কার্বনেট তৈরি হবে, আর তৈরি হবে কি একটা লবণ তৈরি হবে, আর তৈরি হবে হলো এক্ষেত্রে পানি। সুতরাং প্রধান উৎপাদটা হবে কি, এটা হলো অ্যামিন তৈরি করবে, এরা যেটা তৈরি করবে সেটা হলো অ্যামিন, অর্থাৎ সি নাম্বার অপশান। নিচের কোনটি অবস্থান্তর মৌল? নিকেল এখানে হলো অবস্থান্তর মৌল, কারণ তার ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটাল শূন্য নয় আবার ডি অরবিটাল পূর্ণ নয়। অ্যান্সার হবে হলো নিকেল। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।